শীতের দিনে সিম আলুর তরকারি পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি কথা শেয়ার করব আপনাদের সাথে। তো অনেক মজা করে এই সিম আলুর তরকারিগুলো রান্না করেছিলাম। আর আমি তো শীতের দিনে তরকারি রান্না করলে অবশ্যই ধনিয়া পাতা টমেটো দিয়েই রান্না করি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। অনেক সুন্দর করে সিম আলুগুলো কষিয়ে তারপরে হচ্ছে মাছ ভেজে উপরে টমেটো এরপর ধনিয়া পাতা সব কিছু দিয়েই তরকারি রান্না করছি। তরকারিটা অনেক মজাও হয়েছিল। তারপরও আমরা কেন এই তরকারিটা ভালো করে খেতে পারিনি সবাই, সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ব্যাপার হয়েছে সেদিন হচ্ছে এই মাছগুলা মানে নিমতলা বাজার থেকে বিকেল দিকে কেনা হয়েছিল, হয়তো বা ভ্যানে করে নিয়ে আসে এই মাছগুলো। যদিও একজন আমাকে চিনে দিছিল, মানে এক ভাবি বলছিলেন যে মাছ আসে বড় বড়ই, তো মোটামুটি 1000 টাকায় 5-6টা করে ওঠে, এগুলো আর কি রুই মাছের মতো ছোট। তো আমি বললাম ঠিক আছে আপনি রেখে দিয়েন। আমার হাজব্যান্ডকে বলছে টাকা দিয়ে এসো, টাকা দিয়ে আসছে। ভাবি মাছগুলো কেটে টেটে দিছে সুন্দর করে। আমিও বাসায় আনতে পরে খুশি হয়ে গেছি যে 1000 টাকা এত মানে 6টা মাছ পাওয়া গেছে। বিকজ কিছুদিন আগে তো আপনারা দেখছেনই যে একটা শোল মাছের দাম মানে 1000-2000 টাকা। 1 কেজি মাছ 1000, 2 কেজি মাছ 2000, আর এখানে 3 কেজি মাছ ছিল 1000 টাকায়। তো আমি অনেকটাই খুশি হয়ে গেছিলাম। এই যে ধনিয়া পাতা দিলাম, কত যত্ন করে রান্না করতেছি। তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারপরও তরকারিটা আমরা খেতে পারি নাই, মানে পুরো তরকারিটা খাওয়া হয় নাই। এটার একটাই কারণ, সেটা হচ্ছে এই মাছগুলোই। কারণ হচ্ছে মাছগুলো মানে সতেজ রাখার জন্য মানে কেমিক্যাল ইউজ করা হয়েছিল, প্রিজারভেটিভ। আমি যখন মাছগুলো হচ্ছে ভাজতে ছিলাম, আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি এটাই বলি যে আসলে সস্তা কিনলেই ফস্তাইতে হয়। তো তারপরে দেখে বোঝা যায় নাই, যে কিনে দিছে তার কোনো দোষ নেই, আমিও দেখে বুঝি নাই। আমি প্রতিদিনকার মতোই সব কিছু কেটে কুটে রান্নাটা শুরু করছিলাম। বাট যখন এই যে ভাজতে ছিলাম, এই যে দেখেন ভাজার সময় মাছগুলো দেখলাম উপরে একটু সাদা সাদা বের হয়ে আসে আর নিচ দিয়ে লেগে গেল, আর মাছ সহজে ভাজা হইতেছে না। মানে অন্যান্য মাছ ভাজলে যে একটা কালার আসে বা ভাজা হয়, ভাজা হইতেছে না, মাছটা কাঁচা কাঁচাই থেকে যাচ্ছে। আর কেমন একটা গন্ধ বের হইছে, তখনই বুঝছি যে কিছু একটা হইছে। মাছগুলোর মধ্যে একটা গন্ধ ছিল, সেই গন্ধগুলা হচ্ছে মানে কেমিক্যালের গন্ধ। মাছকে বেশিক্ষণ তাজা রাখার জন্য যেই কেমিক্যাল ইউজ করা হয়, সেই কেমিক্যালের মানে গন্ধ। আর ওইটা সহজে মাছ নরম হয় না, মানে সেদ্ধ হয় না। আমি ভাজতেও সময় অনেক কষ্ট হয়েছে, ভাজা হয় নাই। তারপর আমি অনেক কষায় টষায় মানে সবজিগুলো সুন্দর করে রান্না করছি। তরকারিটা অনেক মজা হয়েছিল, কিন্তু সুন্দরভাবে খেতে পারি নাই এই মাছের কারণে। তাই আমি বলবো মানে সস্তা কিনলে ফস্তাইতে হয়, আর একটু দেখে শুনে মাছ কেনা দরকার। এই যে দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছিল ওপরটা। আর মানে আমি ভাবছিলাম যে এই তরকারিটা দিয়ে মানে খুব ভালো করে খাওয়া হবে, কিন্তু মাছগুলো খাওয়া হয় নাই, তরকারি খাইছিলাম। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।